নমস্কার সবাইকে। আজকে আর একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে বানাচ্ছি কুমড়ো দিয়ে পরোটা। তা চলুন কিভাবে কুমড়োর পরোটা বানাতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি। প্রথমে কুমড়োটাকে নেবেন, নিয়ে ছুলিয়ে তাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে গ্রেট করে নিয়ে এরকম ছোট ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে, যাতে পাতলা পাতলা কুচি কুচি হয়ে যায়। তারপরে দিলাম এখানে আটা, পরিমাণ মতন আটা দিয়ে নুন আর চিনি দিয়ে ভালো করে প্রথমে একটু মাখিয়ে নেব। তারপরে হালকা করে জল দেব। এতে একটু কম পরিমাণে জল দিতে হবে, কেননা কুমড়োর থেকে জল বেরোবে, আবার চিনিও দেওয়া হলো তার থেকেও জল বেরোবে। আর পরোটা হবে, পরোটাটা একটু একটু মানে বেশি পাতলাও মাখানো চলবে না। দেখে নাও কীভাবে আমি মাখাচ্ছি। অনেকক্ষণ এটাকে ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। কিভাবে মাখাচ্ছি সেটা একবার দেখে নিন। মাখালের ভিতরে যাতে পুরো এরকম হয়ে গেছে, এবারে রেখে দেবো ঢাকা দিয়ে। রাখা হয়ে গেছে আমার 15 মিনিট। তারপরে এবারে এগুলাকে ছোট ছোট পিস করে নেব। করে নিয়ে বেশি বড় পরোটা করব না, পরোটাটা করব গোল সাইজের। একবার রান্না করে দেখুন, প্রচুর টেস্ট লাগবে। জানি না আজকে ঠিকঠাক কোথাও বলতে পারছি না, আমার শরীরটা একটু ভালো নেই তো, একটু অ্যাডজাস্ট করে নেবেন। এবারে হয়ে গেল, বেলে নিয়ে ভেজে নেব। ভাজের জন্য আমি ব্যবহার করছি এখানে সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এটা কুমড়ো দেওয়া আছে, সর্ষের তেলটা দিলে ভালো হয়। সর্ষের তেলে পরোটা করে দেখবেন একবার। সর্ষের তেল বা পরোটা হয়ে গেলে, ভাজা হয়ে গেলে কিছু তেল টেল না দিয়ে পুরো ঘি দিয়ে দেবেন উপরে, সেটা আরও নরম বেশি থাকবে। এবারে একে একে ভেজে নেব। এদিক সেদিক ভালো করে, মানে প্রথমে একটু বেশি আঁচ দেব না, কুমড়োগুলো সেদ্ধ হবে তো। হালকা আঁচে ভেজে নিয়ে তারপরে তেল দিয়ে দেব। সুন্দর পুরো রুটির মতন ফুলে যায়। এইভাবে আপনারা মূলো, গাজর, বিট, পেঁয়াজ দিয়ে পরোটা বানাতে পারেন। আমি যেরকম দেখালাম সেই সেম পদ্ধতিতে আমি এখানে দিলাম কুমড়ো। কুমড়োর জায়গায় কেউ আলুও দিতে পারেন, পেঁয়াজও কুচি কুচি করতে পারেন, আবার কেউ মূলোও দিতে পারেন। কত রকমের পরোটা করতে পারি আমি, প্রায় 20 থেকে 30 রকমের আমি পরোটা করি। অনেক রকমের পরোটা করতে পারি, দেখাবো ধীরে ধীরে। এখানে হয়ে গেছে, বানিয়ে নিয়েছি। এবারে বাচ্চাদের টিফিন বক্সে রেখে দেবো। এবারে ভাজার পরে বাচ্চারা অনেকক্ষণ পরে খাবে তো, তাই একটু বাটার দিয়ে দেবো। আপনারা এখানে চাইলে ভাজার সময় আর তেল দেবেন না, ডাইরেক্ট ভাজার পরে হটপটে রেখে দিয়ে তারপরে 5 মিনিট খানে পরে বাটার লাগিয়ে রেখে দেবেন, পুরো নরম হয়ে যাবে। বাটার দিয়ে দিচ্ছি। বাটার দেওয়ার পরে রোল করে রেখে দেবো দুজনের টিফিন বক্সে। কীরকম লাগলো আমার রান্নাটা, ওই পরোটাটা জানাতে ভুলবেন না। আর ভালো যদি লাগে একটা লাইক করে দেবেন। আজকে ঠিক করে বলতেও পারছি না, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমার নাক পুরো বন্ধ হয়ে গেছে। প্যাক হয়ে গেছে একটা টিফিন বক্স, আর একটা টিফিন বক্স প্যাক করে নেব। এটা হচ্ছে ছোটো মেয়ের, তাকে একটু বাটার বেশি করে দেবো, তাকে একটার পরোটা দেবো। আর দিয়ে দিয়েছিলাম এখানে আর একটা ছোট ছোট টিফিন বক্স রাখি, সেটাতে টমেটো কেচাপ একটু একটু দিয়ে দিয়েছিলাম। যদি তারা
মানে লাগে, যদি এই বাটার দিয়ে না খেতে পারে তাহলে লাগলে গিয়ে সেখান থেকে খুলে খেয়ে নেবে। হয়ে গেল রেডি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, যাতে আমার আরও নতুন নতুন রান্না করতে ভালো লাগে আর দেখাতে, এরকম ভিডিও করে দেখাতে ভালো লাগে।